হ্যালো আর্মিস, আমি অনেকদিন পর আবারও তোমাদের সাথে অ্যাক্টিভ হতে পারছি। বলতে গেলে আবারও আগের মতোই চেষ্টা করছি ধীরে ধীরে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার। সেই 2024-এর শেষের দিক থেকেই আমার ভিডিও তেমনভাবে ছাড়া হয়ে উঠছে না। সেটা অবশ্যই কোনো এক কারণবশতই ছিল, কিন্তু এখন সব কিছুই ঠিকঠাক রয়েছে। আমি চেষ্টা করব তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার। শুধু তোমরা আমার পাশে থেকো, আর এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। যাদের কমেন্ট আমার ভালো লাগবে তাদের কিছু জনের নাম আমি মেনশন করব নেক্সট যে ওয়ান শটটা আমি আপলোড করব তাতে। সো যারা দেখছো তারা কিন্তু গল্পের শেষে অবশ্যই কমেন্ট করেছেও। তো চলো গল্পটা শুরু করি। আমার নাম জাঙ্কুক। আমার পরিবারে আব্বু, আম্মু, আমি আর আমার একটা ছোট বোন আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে ঢাকাতে আসছি চাকরির সুবাদে। চাকরি পেতে বেশি সময় লাগলো না, তাই এখন একটা বাসার দরকার। অবশেষে একটা বাসাও পেয়ে গেলাম। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ যে রুমটাতে থাকবো সেই রুমটা বাসার ছাদের এক সাইডে। এমনিতে বাসার ছাদে উঠতে দেয় না, কিন্তু এইখানে তো রুমটাই ছাদে, তাই আর ছাদে উঠতে কোনো মানা থাকলো না। অবশ্য বাড়িওয়ালা একটা কথা বলে দিয়েছে, তার মেয়ে আছে অনেক জেদি, যা বলবে তাই করে, ওই মেয়েটা থেকে দূরে দূরে থাকতে। এই বলেছে আর কি। আজকে বাসায় উঠবো, কাল থেকে আবার অফিসে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তো বাবা, সবকিছু আনা শেষ তো তোমার? জি চাচা, সব শেষ। আচ্ছা যাও তাহলে। তারপর রুমে এসে সবকিছু গোছানোর পর গিটারটা নিয়ে রুমের পাশেই বসে বাজাচ্ছি। আমার গিটার বাজানো দেখে একটা মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটাকে দেখতে উজ্জ্বল শ্যামলা বর্ণের, তার চোখ দুটো যা সুন্দর কিছু বলার নেই আর। মেয়েটাকে আমার পাশে বসা দেখে আমি গিটার বাজানো থামালাম, আর মেয়েটা বলে উঠলো, কি হলো বাজান? থামলেন কেন? বাজান শুনি। না, একটু নিচে যাব তো তাই। আপনি কি নতুন ভাড়া এসেছেন? আপনার নাম কি? জাঙ্কুক। আর আপনার? আমার নাম তে, আর আমি বাড়িওয়ালার মেয়ে হই। কি? আর কোনো কথা না বলে চলে আসলাম নিচে। চাচা যে বললো মেয়েটা অনেক জেদি, কই আমার তো মনে হলো না। দেখে তো খুব ভালো আর ভদ্র মনে হলো। যাই হোক না কেন, চাচা বলেছেন যেহেতু এর পিছে কোনো না কোনো কারণ আছে, তাই আমি আর না ভেবে চাচার দোকানে বসে চা আর সিগারেট খাচ্ছি। রাতে বাসায় এসে ফোনটা নিয়ে পড়লাম। ভাত আর ডিম রান্না করার জন্য যাব, অমনি দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি তে হাতে কি যেন নিয়ে এসেছে, তাই বললাম, আপনি এখানে? আব্বু আপনার জন্য খাবার পাঠিয়েছে। কেন? কোনো দরকার ছিল না তো, আমি রান্না করে নিতাম। ভিতরে আসতে বলবেন না? হ্যাঁ আসুন। কি আপনি রান্না করতে পারেন? আমার কাছ থেকে শিখেছি আর কি। বাহ ভালো তো। আপনার দুইটা গিটার কেন? হ্যাঁ দুইটা রয়েছে, এর মধ্যে একটা ইলেকট্রিকের। আপনি গিটার বাজাতে ভালোবাসেন তাই না? কিন্তু তেমন একটা বাজাতে পারি না। হয়েছে, এখন খেয়ে নিন। আর আমি শুনেছি আপনি কেমন গিটার বাজান, আমাকে সেটা বলতে হবে না। আচ্ছা আপনি খান, আমি যাই, পরে এসে প্লেট দুটো নিয়ে যাব। তারপর তে চলে গেল। আমি খাবারটা খেয়ে নিলাম। একটু পর আবার আসলো, এসেই বলল, কি হয়েছে? এই নিন। ওই আপনাকে কে বলেছে প্লেট ধুতে? না এই আর কি। আচ্ছা চাই তাহলে। এই বলে চলে গেল, আর আমি ছাদে গিয়ে একটা সিগারেট খেয়ে রুমে এসে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম একটা হোটেলে। সেখানে সকালের নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু ভয় ভয় লাগছে, প্রথম অফিসে যাচ্ছি তাই। অফিসে চলে গেলাম, এসেই বসের সাথে দেখা করতে গেলাম। বস আমাকে কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য একটা মেয়ের কাছে পাঠিয়ে দিলেন। মেয়েটা হলো আমি যে টেক্সটাইল মিলসের ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করব সেখানে ম্যানেজমেন্ট, মানে আমার কলিগ। আমাকে পুরো মিলস ঘুরিয়ে দেখালো এবং বলল, এটা হলো আপনার কেবিন। ধন্যবাদ। আপনার নামটাই তো জানা হলো না মিস্টার। আমি জিয়ন জাঙ্কুক। আর আপনি? আমার নাম আয়ু। আপনি আপনার কাজটা বুঝে নিন, আমি আসি, পরে কথা হবে। এই বলে চলে গেল, আর আমি কেবিনে বসে আছি। দেখতে দেখতে অফিসের প্রথম দিনটা শেষ হলো, ভালোই লাগছে। এখন বাসায় চলে আসলাম, আর সিঁড়ি দিয়ে যখনই উপরে উঠতে যাব তখনই তে এসে পথ আটকালো আর বলল, কি মিস্টার, প্রথম দিন অফিস কেমন কাটলো? আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। তে জানলো কেমন করে আজকে আমার প্রথম অফিস ছিল? ওই কি বলি শোনেন না? হ্যাঁ ভালো।
কিন্তু আপনি কেমন করে জানলেন এটা আমার প্রথম দিন অফিসে? আব্বু বলেছে। ও তো থাকেন, আমি যাই। কি যেন বলতে চাইছিল, বাট আমি চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছি। আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, তখনই আমার কলিজার বোনটা ফোন দিল। আরে আমার কলিজার বোনটা কাঁদে কেন? ওই জিমিন, বলিস না কেন? কি কথা বলবি না? তাহলে ফোন রেখে দিলাম। ওই কুত্তা, ফোন রাখবি না বলে দিলাম। তাহলে কথা বলস না কেন? তুই আমাকে না বলে চলে আসলি কেন? তুই আসতে দিতি না, তাই তো বলি নাই। না, তুই এখন বাসায় আসবি আমার কাছে। এখন কি করে আসবো? সবে মাত্র অফিস জয়েন করেছি, আমি অত কিছু জানি না। তুই আসবি। আচ্ছা, 1 মাস পর আসবো। তুই যদি না এসেছিস আমি কিছুই খাবো না বলে দিলাম। আচ্ছা, আগে কান্না থামা। না, তুই আগে আসবি কিনা বল। আচ্ছা দেখ জিমিন, তুই তো বুঝিস আমি নতুন জয়েন করেছি, আমাকে কি যেতে দেবে? আচ্ছা, আমার এইখানে তো 2টো রুম। এসএসসি পরীক্ষার পর আমার কাছে নিয়ে আসবো তোকে, আর এইখানেই কোনো এক কলেজে ভর্তি করিয়ে দিব। এখন একটু কান্না থামা, তোর কান্নার যে আমার সহ্য হয় না। সত্যি বলছিস তো? আমাকে তোর কাছে নিয়ে যাবি? তুই জানোস না তোকে ছাড়া আমার ভালো লাগে না দাদা। জানি তো, তুই আমার কলিজা না। আচ্ছা, তুই খেয়েছিস? না, তুই? আমি তো খেয়েছি, তুইও খেয়ে নে কেমন? আর আম্মুর কাছে দে। এই নাও। হ্যালো বাবা, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি আম্মু। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, শুধু তোর বোনটাই ভালো নাই। না না, ওকে বুঝিয়ে দিয়েছি, ওকে একটু খাইয়ে দাও, আর ওর এসএসসির পর এখানে নিয়ে আসবো। তুই না বলেও তোর বোন ঠিকই যেত। আচ্ছা আম্মু, রাখি তাহলে। আচ্ছা বাবা, রাখ, আর দেখে শুনে চলাফেরা করিস। তারপর কথা শেষ করে একটু ছাদে গেলাম, গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা খাচ্ছিলাম আর কে যেন আসলো, আমি সিগারেটটা লুকিয়ে রাখলাম। কে? অমনি তে এসে বলল, আপনি সিগারেট খান? ও, তাহলে দেখে ফেলেছেন। কিন্তু আপনি সিগারেট খান কেন? এমনি ভালো লাগে তাই। কি বলেন? এগুলো সিগারেট একটা ভালো লাগার জিনিস? একটা বাজে জিনিস, ফেলে দেন বলছি। চাচা তো বলেছে ও খুব জেদি মেয়ে, আবার যদি রেগে যাই তাই ফেলে দিলাম। আর তখনই বলল, আপনি আর সিগারেট খাবেন না। কেন? আমি বলছি খাবেন না মানে খাবেন না। আমি ভয় আর কিছুই বললাম না। কি হলো? ও হ্যাঁ, আচ্ছা আর খাবো না, কিন্তু চাচাকে যেন বলেন না। আচ্ছা বলবো না, যদি না খান তাহলেই। ওকে। কালকে আপনার অফিস নাই? না, কাল তো অফ ডে। ও, তাহলে আমাকে একটু গিটার বাজিয়ে শোনাবেন? আচ্ছা বেশ। আর আপনি আমাকে আপনি করে বলেন কেন? এমনি। না, আপনি আমাকে তুমি করে বলবেন। কেন? কারণ আমি আপনার থেকে অনেক ছোট, তাই। ওকে, চেষ্টা করব। আর পাই, আমি রুমে চাই। আর একটু থাকেন না। না পাই, গুড নাইট। ওকে, গুড নাইট। কথাটা বলেই চলে আসলাম, আর ওইদিকে তে নিচে নেমে গেল। আর রুমে গিয়ে ভাবতে লাগলো, আমার জাঙ্কুকের সাথে কথা বলতে এত ভালো লাগে কেন? ওর সাথে থাকলে এত ভালো লাগে কেন? ওকে এত দেখতে মন চাই কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? একদিনে যে কাউকে ভালোবাসা যায় আজকে আমার প্রথম বিশ্বাস হলো, তাও আবার আমার মাধ্যমে। তাই ভাবছি আব্বুকে বলে জাঙ্কুকের কাছে গিটার শিখবো, তাও যদি একটু কাছে যাওয়া যায়। আর আমি জানি আব্বুর কথাই না করতে পারবে না সে, যেই ভাবা সেই কাজ। তে তার আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু তুমি জাঙ্কুক ভাইয়াকে গিয়ে বলো তো আমি গিটার শিখবো ওনার কাছ থেকে। আচ্ছা বেশ, আমি কালকেই ওকে বলে দেখবো। থ্যাংক ইউ আব্বু। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তে ছাদে গিয়ে দেখলো জাঙ্কুক এখনো ওঠেনি। সে আর ডাক দিল না, ভাবলো ছুটির দিন একটু ঘুমাক। তারপর থেকে যেতে কতবার এসেছে তা নিজেও জানে না। উফ, আমার জাঙ্কুকটা এখনো স্বপ্নের দেশ থেকে ফিরছে না কেন? না, আমি আর থাকতে পারছি না। তে জাঙ্কুকের দরজার কাছে এসে ডাক দিল। জাঙ্কুক উঠে এসে দরজাটা খুলে দিল। এই আপনার ওঠার সময় হলো? না, আজকে ছুটির দিন তো, তাই একটু দেরি করে উঠলাম। দেরি? খালি দেরি? দেখেছেন কত বাজে? না, কত বাজে? 11:30। এত বেজে গেছে? এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, আমি নিচে যাচ্ছি, খাবার দিচ্ছি আপনাকে। আবার খাবার দিতে যাবেন কেন? আমি বাইরে থেকেই খেয়ে আসতাম। আবার আপনি করে বলছেন? ও সরি, তুমি। আবার খাবারের কি দরকার? এমনি, আপনি যান তো।
ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিলাম। আর তে আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আমি খাচ্ছিলাম আর তে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তে চলে গেল আর বলে গেল, আমি কিন্তু একটু পর আসছি, আমাকে গিটার বাজানো শোনাতে হবে। একটু পরেই সুবিন সাহেব এসে বললেন, বাবা তোমার সাথে একটু কথা ছিল। চাচা বলেন। আমার মেয়েটাকে গিটার বাজানো শেখাতে হবে। চাচা আপনি বলছেন এই কথা? আপনি বলছিলেন আপনার মেয়ের কাছ থেকে একটু দূরে দূরে থাকতে হবে, আবার এখন কি বলছেন এইগুলা? বলেছিলাম, কিন্তু সেই প্রথম দিন থেকেই তোমার সাথে কথা বলেই যাচ্ছে, আর এখন বলছে গিটার বাজানো শিখবে, তাও আবার তোমার কাছ থেকে। একবার যখন বলেছে তোমার কাছ থেকে শিখবে তো শেখাতেই হবে বাবা। থাকো তুমি, আমি চাই। আমি আর কিছুই বললাম না। চাচা যখন বলছে আমার কি করার আছে আর। একটু পরে তে আসলো, আমার কাছে এসে বসলো আর বলল, কি আব্বু এসে কি বলল? কই কিছুই না। কি কিছু বলেনি? ও হ্যাঁ বলেছে আমি খেয়েছি কিনা। ওই আমাকে গিটার শেখাতে বলে নাই? ও হ্যাঁ বলেছে। তাহলে শেখাবেন না? না। ওই কি বললেন? আর কেন? আমার সময় নাই। আছে। কি সময়? সময় সেটা একদমই নেই, আমি রাতে ছাড়া সময় পাবো না। তাহলে রাতেই শেখাবেন? আমি সারাদিন অফিসে কাজ করি, আবার রাতে? না আমি পারবো না। না আপনাকে পারতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শেখাবো, তাও কান্না করো না প্লিজ। সত্যি তো? শেখাবো। তাহলে একটু গিটার বাজান, একটু শুনবো। তারপর আমি গিটার বাজাচ্ছি আর তে শুনছে। কিছুক্ষণ বাজানোর পর ও চলে গেল আর আমিও নিজের রুমে এসে বসলাম। এভাবেই চলতে চলতে অনেক দিন চলে গেল এবং তেকে গিটার শেখাই। তে শেখাচ্ছে অনেক বেশি ফাজলামি করে। একদিন রাতে আমার কলিজার টুকরা জিমিন ভিডিও কল দিল। আমি কথা বলছিলাম। ওর আর কয়দিন পরেই এসএসসি পরীক্ষা, তাই বলতেই আমাকে ফোন দিয়েছে আর বলছে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমার কাছে চলে আসবে। কথা বলা শেষ, রুমে ঢুকবো তখনই। ওই আপনি কার সাথে কথা বলছিলেন? কেন কি হয়েছে? আপনি ওই মেয়েকে এত কলিজা কলিজা করে বলছিলেন কেন? ও তো আমার কলিজাই, কলিজাকে কলিজা বলবো না তো কি বলবো? না আপনি কোনো মেয়েকে কলিজা বলবেন না। কেন কি হয়েছে? কারণটা পরে জানতে পারবেন, এখন শুধু বলেন আর কোনো মেয়েকে আপনি কলিজা বলবেন না। ঠিকই বলেছো, আর কোনো মেয়েকে আমি কলিজা বলবো না, কারণ আমার কলিজা তো আমার ছোট বোন। সেই নাম কেন আমি অন্য কোনো মেয়েকে বলে ডাকবো? কলিজা শুধু আমার বোনকেই ডাকি আর ডাকবো। ও তাহলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আর অন্য মেয়ে হলে খবর ছিল। এই বলেই চলে গেল তে, আর আমি রুমে এসে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেলাম। অফিসের একটা মেশিন নষ্ট হয়, ওটা সারাতে গিয়েই হাতটা কেটে গেল। তারপরও কাজ শেষ করেই বাসায় আসলাম। তে রুমে এসে আমার পাশে বসে, হয়তো আমার হাতে ব্যান্ডেজটা এখনো দেখেনি। এই তোমার তো আজকে গিটার ক্লাস না, ওটা তো কালকে, আজকে কেন এসেছো? জানি আজকে না, কিন্তু আমি তো প্রতিদিনই আসি, তাহলে কেন জিজ্ঞাসা করছেন? না তোমার হাতে যে গিটারটা দেখছি তাই বলছি আর কি। ও এটা তো এনেছি, আপনি আজকে আমার গিটার দিয়ে গিটার বাজিয়ে শোনাবেন আমায়। না তে আজকে না প্লিজ, আমার ভালো লাগছে না। কেন আপনার কি শরীর খারাপ? কি হয়েছে আপনার একবার বলেন। না তেমন কিছু না। অমনি ওর চোখ পড়লো চাঙ্কুকের হাতের দিকে। ওই আপনার হাতে কি হয়েছে? এই একটু কেটে গেছে আর কি। কিভাবে? ওই একটা মেশিন ঠিক করতে গিয়ে আর কি। তাহলে তো অনেকখানি কেটে গেছে মনে হয়। তারপর তে আমাকে খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেলাম। অফিস শেষে একটা রিক্সা নিয়ে বাসায় যাব, তখনই আমার কলিগ এসে বলল আমাকে একটু সামনে নামিয়ে দেবেন। আচ্ছা ওঠেন। যখন রিক্সা করে যাচ্ছিলাম তখন আমাদের দুজনকে একসাথে দেখে ফেললো তে। কান্না করতে করতে বাসায় গেল, আর বাসায় না গিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকলো। আমি বাসার সামনে যেতেই তে কান্না করতে করতে আমাকে বলল, ওই মেয়েটাকে? কোন মেয়ে? তোমার সাথে যে রিক্সাতে যাচ্ছিল। ও ওটা তোমার কলিগ। কলিগ হোক আর যাই হোক, ওই মেয়েটা কেন তোমার সাথে এক রিক্সায় যাবে? এই কথাগুলো অনেক জোরে জোরে বলল, চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে এমন অবস্থা। তখনই চাচা আসলো আর বলল, কি হয়েছে? আব্বু তুমি জানো ও রিক্সায় অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরছে।
তাই নাকি জাঙ্কুক? মেয়েটাকে কি ব্যাপার? আব্বু, তোমাকে কি বললাম আর তুমি কি বলো আর তার উপর খুশি হচ্ছ কেন? ঠিকই তো বললাম। আর চাকরি করে এখন তো একটা বউয়ের দরকার। দরকার, কিন্তু কোনো মেয়ে না। চাচা ও আমার কলিগ, একসঙ্গে কাজ করি। ও আচ্ছা, কিন্তু তে অন্য কোনো মেয়ে না মানে বুঝলাম না। তোমার মাথা, তোমার বোঝা লাগবে না, যাও তো। আমি যাচ্ছি। জাঙ্কুক দেখো, একা একা এখানে থাকো, একটা বউয়ের কিন্তু দরকার রয়েছে। আব্বু তুমি যাবে এখান থেকে? আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তো। আমিও যাই। এক পা নড়ে দেখ, পা একদম ভেঙে ফেলবো তোর। আমি কি করলাম? আমি কি করলাম মানে? অন্য মেয়েদের সাথে ঘুরে আবার বলে আমি কি করলাম? তুমি আমাকে তুমি করে বলছো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। তোমার কোনো সমস্যা? না। এখন বলো, ওই মেয়েটার সাথে ঘুরবা? আমি তো ঘুরি নাই, সাহায্য করেছি। তোমাকে সাহায্য করতে হবে না কোনো মেয়েকে। সাহায্য করতে ইচ্ছা করলে ছেলেদের করবা। ঠিক আছে। আর কোনো মেয়েদের সাথে কথা বলতে পারবা না। ও তো আমার কলিগ, অফিসে গেলে তো কথা হবেই। তাও তুমি বলবা না। আমি দেখলাম এখন মিথ্যা বলে ওর কাছ থেকে আগে বেঁচে যাই। ও তো আমার অফিসে যাবে না, আগে বাঁচা নি তাই বললাম। আচ্ছা ঠিক আছে, বলবো না, এখন যাই। কোথায় যাচ্ছ? আগে কান ধরো 10 বার। না না, মা, আমি কেন কান ধরবো? আমি ধরবো না। তোমাকে ধরতেই হবে, নইলে কিন্তু আমি এখানেই সিন ক্রিয়েট করব। তারপর আর কি করার, কান ধরে ওখান থেকে চলে আসলাম রুমে। এসে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম। একটা মেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি ভাবলাম কে না কে, এই ভেবে আর অ্যাকসেপ্ট করলাম না। একটা সিগারেট খেয়ে আবারও ফেসবুক ব্যবহার করছি, তখনই আবার তে আসলো। দরজা খুলে দিলাম, কিন্তু রুম স্প্রে দিতে ভুলে গেলাম। এই, তুমি আবার সিগারেট খাইছো? না মানে সারাদিন বাদে একটা খাইছি। একটা কেন? অর্ধেকও খেতে পারবে না। আচ্ছা, তুমি আমার সাথে এমন করো কেন? কেন তুমি এখনো বুঝতে পারো নাই আমি কেন তোমার এত কেয়ার করি? সিগারেট খাওয়া মানা করি, অন্য মেয়েদের সাথে কেন কথা বলতে মানা করি, ঘুরতে বারণ করি, তুমি বোঝো না? না, ও যে আমাকে পছন্দ করে ভালোবাসে তা আমি খুব ভালো করেই জানি। তাও না করলাম, কারণ ও বাড়িওয়ালার মেয়ে। এসব কারণে ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়া হয় না। আর চাচা আমাকে বিশ্বাস করে ভাড়া দিয়েছে। আমি তো একজন ব্যাচেলার, তাই না করলাম। আচ্ছা, তোমাকে বুঝতে হবে না, আমি তোমাকে সবটা পরে বুঝিয়ে দিব। আচ্ছা, এখন তোমার ফোনটা দাও তো। কেন? তুমি আমার ফোন দিয়ে কি করবা? আগে ফোনটা দাও, তারপর বলছি। আমি কিন্তু ফোন নাম্বার দিতে পারবো না। তুমি দেখছি আমাকে হাসাইলা। তোমার নাম্বার নিতে তোমার কাছে আসা লাগবে? তোমার নাম্বার তো আব্বুর কাছেই আছে, তোমার কাছে চাইবো কেন? আর অলরেডি তোমার নাম্বার আমার ফোনে সেভ করা রয়েছে। দাও ফোনটা, দাও তো, এত কথা বলে না। পরে আমার ফোনটা হাতে নিয়ে একটা মেয়ের আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। ভালো করে দেখলাম, এই তো আমি কিছুক্ষণ আগে একটা মেয়েকে অ্যাকসেপ্ট না করে বেরিয়ে আসলাম, আর সেই আইডিটাই অ্যাকসেপ্ট করলো। তাহলে কি এটা তের আইডি? যাই হোক, তে আমার দিকে এসে আমার ফোনটা আমার হাতে দিয়ে বলল, আমার আইডি অ্যাকসেপ্ট করলাম। ও আচ্ছা, আর হ্যাঁ, এইভাবেই কোনো মেয়েকে অ্যাকসেপ্ট করা লাগবে না। বুঝেছি। কালকে গিটার শেখাবে না? না, তুমি শুধু ফাজলামি করো, গিটার বাজানো শেখোই না। আচ্ছা, না শেখাইলে প্রতিদিন আমাকে গিটার বাজাইয়া শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কিন্তু আসবো। ওকে, যাও। এইভাবে কিছুদিন কেটে গেল। এর মধ্যে আমার কলিজার টুকরা বোনটির পরীক্ষা শুরু হয়েছে। অফিস শুরু করেছি 1.5 মাস হলো। এর মধ্যে বোনটিও বাসায় যাইতে বলেছে। পরীক্ষা শুরু হয়েছে কয়েকদিন থেকে আসতে, কারণ বোনের পরীক্ষা হলে প্রতিটা পরীক্ষায় নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্বটা আমারই ছিল। ও আমাকে ছাড়া যেতই না, তাই যেতে বলেছে। আমারও মন মানছে না, যেতে ইচ্ছা করছে, তাও যেতে পারছি না। একে তো নতুন নতুন, তার উপর সবে মাত্র 1.5 মাস, তাই আর কি ইচ্ছা থাকলেও যেতে পারছি না। এভাবেই চলতে থাকলো। একদিন অফিসে এক কলিগের জন্মদিন, তাই আমরা ওকে উইশ করছিলাম। আর মেয়েটা অনেক মডার্ন, তো সবাইকেই হাক করছিল। আর যেই আমাকে হাক করলো, তখনই কোথা থেকে তে এসে হাজির। আমাদের এই অবস্থায় দেখে তো প্রচন্ড রাগে কান্না করতে করতে চলে গেল। ওর একটু ভুল বোঝারও কথা, কারণ আমাকে যখন হাক করছিল তখন সবাই একসাথে আমাদের দিকে তাকিয়ে হাততালি দিচ্ছিল। মনে হচ্ছিল আমরা কেউ কাউকে প্রপোজ করছি। জড়াইয়া ধরার পর সবাই হাততালি দিচ্ছে। এখন তো বাসায় যাইতেও ভয় করছে। আসলে আমিও না তেকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারি না। ওই যে আগেই বলেছিলাম। বাসায় চলে আসলাম,
আর সাথে সাথে চাচা এসে বলল, তোমার সাথে কি তের কিছু কথা হয়েছে? না তো চাচা, কেন বলেন তো? তোমার নাম করে কি যেন বলছে আর ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করছে। আর তোমার চাচি গিয়েছিল দেখে তোমার চাচিকেও কাঁচের গ্লাস দিয়ে ঢিল মারছিল ওর সামনে, আর আমরা যেতে পারছি না। তুমি যদি একটু দেখতা। আচ্ছা চাচা, চলেন। এই বলে চলে আসলাম তের রুমে। আমি একাই ঢুকলাম, আর কেউ আসার সাহস পেল না। আর ঘরের জিনিস ভাঙচুর করছে। আমাকে দেখেই তুই করে বলা শুরু করে দিল। আমার তো একটু ভয় লাগছিল। ওই, তুই আমার কাছে আসছিস কেন? আমি তোর কে? যা, তোর ওই প্রেমিকার কাছে যা, যাকে জড়াইয়া ধরেছিলি তার কাছে যা। আমার কাছে কেন এসেছিস? তুই যা এখান থেকে। আমি আজকেই সুইসাইড করব। এসব কি বলছো তুমি? আর এই ঘরের অবস্থা কেন এমন করেছো? আমি মরি কি বাঁচি সেটা তোমার জানা লাগবে না। তুমি কি ওই মেয়েটার জন্য এমন করছো? তা না হলে কার জন্য? আচ্ছা, একে তো ওই মেয়েটা অনেক মডার্ন, আর জন্মদিন ছিল তাই সবাই ওকে উইশ করছিল। আমিও করেছি। ও শুধু আমাকে না, সবাইকেই জড়িয়েছে। এখানে আমার দোষটা কি? আর আমার যদি কোনো দোষ থাকে তাহলে এই যে আমি কান ধরছি। প্লিজ আর এরকম করো না। আর কোনো কথা নাই। ও দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যখন আমি দেখলাম ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে আছে, বিশ্বাস করো আমার মনে হচ্ছিল যে আমি এখনই মরে যাব। আমার যে কেমন লাগছিল কি বলবো তোমাকে। ছাড়ো, কেউ এসে পড়বে। না, কেউ আসবে না। ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। আমি কিন্তু চলে যাব। না, আমি যেতে দিব না। তাহলে ছাড়ো। আচ্ছা, একবার বলো আই লাভ ইউ। না, আমি তোমাকে ভালোবাসি না তো আমি কেন আই লাভ ইউ বলবো? কি? তুমি কি বললা? বলবা না? না। ওকে, আমি আমার ভালোবাসা আদায় করে নিব। পারলে নিও। এখন আর পাগলামি করো না, খেয়ে নাও, আমি যাচ্ছি। এই বলে চলে আসলাম রুমে। এভাবে চলতে থাকলো অনেকদিন। আর তে আমাকে অনেক ভালোবাসে। তে ওর ভালোবাসা আদায় করার জন্য অনেক চেষ্টা করছে। এর মধ্যে আমার কলিজাটার পরীক্ষাও শেষ। আমার কাছে আজকে চলে আসছে। আব্বু আর জিমিন শুধু আসছে। বাসা চেনে না দেখে তাদের অফিসে ঠিকানা দিলাম। তাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। আমি আমার অফিসে আছি। তখন পিয়ন চাচা এসে বলল, স্যার, একটা ভদ্রলোক আর একটা মেয়ে আছে, আপনার সাথে দেখা করতে চাইছে। আমি কি তাদের পাঠিয়ে দিব? চাচা, মনে হয় আমার আব্বু আর আমার বোন এসেছে, তাদের পাঠিয়ে দিন। আব্বু আর জিমিন আমার কেবিনে ঢুকলো। আব্বু আমার কাছে আসতেই সালাম দিলাম, আর আব্বু আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি, কিন্তু তোর বোনকে কি করে সামলাবি এখন? তাই তো, জিমিনকে কেমনে সামলাবো? ও এখনো আমার কাছে আসে নাই। ওখানে দাঁড়িয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, আসবি নাকি ওখানেই দাঁড়িয়ে থাকবি? কথাটা বলার সাথে সাথে আমার কাছে দৌড়িয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি রে, আমার কলিজাটা এখন আবার কাঁদে কেন? তুই আমার কাছে আসা বাদ দিয়ে আব্বুর কাছে গেলি কেন? তুই তো ওইখানে দাঁড়িয়েছিলি। কেন আমার কাছে আসা যেত না? আচ্ছা, এই দেখ কান ধরছি, আর হবে না। তুই আমাকে একটু ভালোবাসিস না? আমি আর এই কলিজাটাকে ভালোবাসবো না? কত ভালোবাসি। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। আচ্ছা, বসো তোমরা। ভাইয়া, আমি ওই চেয়ারটায় বসবো? আচ্ছা, বস। সে আমার চেয়ারে বসবে। পরে আমি চাচাকে বললাম চা আনতে। চাচা চা দিয়ে গেল, আর আমরা চা খেতে খেতে কথা বলছিলাম। আব্বু, আমার আর 10 মিনিট পর অফিস আওয়ার শেষ, তারপর বাসায় যাব। আচ্ছা বেশ, আমি তো বাসায় চলে যাব। কেন, আসলা 2-1 দিন থেকে যাও। না রে, আমার কাজ ফেলে এসেছি। আমি আর তোর মা না হয় একদিন এসে ঘুরে যাব। তাই বলে আজকে এসে আজকেই চলে যাবা? কাজ না থাকলে তো থাকতামই। এই বলে আব্বু চলে গেল। আমি আর আমার বোন অফিস থেকে বের হয়ে রিকশায় উঠে প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে খেয়ে আবার রিকশায় উঠে বাসায় যাচ্ছি। তখনই জিমিন বলল, ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি? আচ্ছা দাঁড়া, আমি আনছি। এই মামা, এখানে আসেন তো। আমি আইসক্রিম আনতে গেলাম, আর তে ওখানে দাঁড়িয়েছিল আর আমাদেরই দেখছিল। আমি 2টো আইসক্রিম নিয়ে বোনটির হাতে দিলাম। জিমিন তো সেই খুশি, সাথে সাথে নিয়ে খেতে শুরু করলো। একটা খাচ্ছে আর একটা হাতে ধরে আছে। তাতে থেকে আমাকেও একটু খাইয়ে দিল, আর সেটা তে দেখে তো রাগে ফায়ার। রিকশা ছেড়ে দিল। ওদিকে তে আমাদের কাছে দৌড়ে আসছে, কিন্তু ততক্ষণে রিকশা ছেড়ে দিয়েছে। তারপর দেখি তেও একটা রিকশা নিয়ে আমাদের পিছে পিছে আসছে।
একসময় আমাদের বাসার সামনে চলে আসলাম। তখন তে অবাক হলো আমরা কেন এই বাসায় আসলাম। তখন তে রিকশা ছেড়ে দিয়ে দৌড়ে আমাদের কাছে এসে আমাদের পথ আটকায়। এই দাঁড়াও, কোথায় যাও? বাসায় যাব। কেন বাসায় যাবে মানে? এই মেয়েকে আর এই মেয়েকে নিয়ে বাসায় যাবা কেন? ও হ্যালো, এটা আমার বোন। ওকে, আমার বোনকে নিয়ে আমি বাসায় যাব, সেটা তোমাকে বলে যেতে হবে? কি, এটা তোমার বোন জিমিন? জি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। রুমে চলে আসলাম। জিমিন বলল, ভাইয়া ওই মেয়েটাকে? ও হচ্ছে এই বাসার মানে বাড়িওয়ালার মেয়ে। ও, তাহলে তোর সাথে এমন ভাবে কথা বললো কেন? এমনি। ভাইয়া তোদের মাঝে আবার কিছু চলছে নাকি? আরে না, এত বুঝিস কেন? যা ফ্রেশ হয়ে আয়, আর ওই যে বাথরুম। এই বলে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দুজন গল্প করছি। তখন তে আসে, আর এসে তে জিমিনের সাথে গল্প করছে, আমি গিটার বাজাচ্ছি। অনেকক্ষণ গল্প করার পর তে চলে যাই। আমি জিমিনকে বলি, যা ওই রুমে গিয়ে শুয়ে পড়। না ভাইয়া, আমি আজকে তোমার কাছে ঘুমাবো। জানি আর না করলেও শুনবে না, তাই আমি আর কিছুই বললাম না। জিমিন আমাকে জড়িয়ে ধরে আছে আর বলছে, ভাইয়া ওই আপুটা না অনেক ভালো। জানি তো, আমি কি করব? না, আমি বলছিলাম কি ভাইয়া। বল। ভাইয়া বল, শুনছি তো। আমার ওই রকমই একটা ভাবি এনে দিবি, আমি সবসময় গল্প করব। দিব পরে, এখন ঘুমা। না, তুই তো এখন চাকরি করিস, এনে দে না প্লিজ। ঠিক আছে, দিব। ভাইয়া বল। আবার কি? বললাম তো দিব। ভাইয়া ওই আপুকে এনে দে না। ওই পাগলি, এত বাচ্চাদের মতো আবদার করিস কেন? আমি তো বাদ চাই। হয়েছে, এখন ঘুমা। আচ্ছা ঠিক আছে, কিন্তু দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিমিনকে বললাম, জিমিন চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন ভাইয়া, কোথায় যাবে? তুই আমার সাথে অফিসে যাবি। তখনই তে এসে বলল, ও তোমার সাথে অফিসে যাবে কেন? ওকে একা রেখে আমি যাব না, তাই জন্যই। কে বললো ও একা আমার কাছে থাকবে? না, আমি ওকে নিয়ে যাই, অফিস শেষে নিয়ে আসবো। না, আমার কাছে থাকবে। আমি আর জিমিন অনেক গল্প করব। কি জিমিন থাকবে না আমার কাছে? ভাইয়া আমি আপুর কাছে থাকি, তুই অফিস করে আয়, আবার পরে মন খারাপ হবে না তো? না ভাইয়া, আমি আপুর কাছে থাকবো, তুই অফিসে যা। আর আমি রাতে যে বলেছিলাম সেটা যেন মনে থাকে, আর বলে দিলাম খুব তাড়াতাড়ি এনে দিবি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে আমি যাই, আর বেশি দুষ্টামি করবি না। অফিসে যাইতেই পিয়ন চাচা এলো। আসতে পারি? চাচা আসেন, কিছু বলবেন? স্যার আপনাকে দেখা করতে বলেছে, বলেছে আসার সাথে সাথে যেন তার সাথে দেখা করেন। ওকে চাচা, আমি যাচ্ছি। মে আই কামিং স্যার? ও চাঙ্কুক, তুমি আসছো, ভেতরে এসো। স্যার আমাকে আসতে বলেছিলেন? বসো আগে। জি স্যার। তুমি এই কয়েকদিনে আমার বিশ্বাস অর্জন করে ফেলেছো, তাই তুমি যে মেশিনের কথা বলছো সেটা তোমাকেই আনতে হবে। স্যার সেই মেশিনটা তো আমাদের এখানে নাই, ওটা তো বাইরে থেকে আনতে হবে। আপনি যোগাযোগ করেই তো তারা পাঠিয়ে দিবে। তোমার কি কোনো সমস্যা আছে? তুমি গিয়ে নিয়ে আসো। ওরা কেমন দেবে তার ঠিক নাই, আমি চাই না আমার এই টেক্সটাইল মিলসের কোনো পণ্য খারাপ হোক। ওকে স্যার, আমি যাব, আপনি ব্যবস্থা করুন। আমি জানতাম তুমি আমার কথায় না করবে না, থ্যাংক ইউ। আরে স্যার কি যে বলেন না। আচ্ছা যাও, অফিস শেষে এই ব্যাপারে কথা বলবো। ওখান থেকে কেবিনে চলে আসলাম আর জিমিনকে ফোন দিলাম, তুই রেডি হয়ে থাক, আমি তোকে বাসায় রেখে আসবো। কেন? আমি যাব না, আমি এখানেই থাকবো। আর তুই কি বলেছিলি আমাকে এখানে ভর্তি করিয়ে দিবি? আরে পাগলি, আমি কি তোকে একেবারে রেখে আসবো নাকি? জাস্ট 2 দিনের জন্য, 2 দিন পর আবারও নিয়ে আসবো। কেন আমি 2 দিনের জন্য যাব না? আমি বোঝোস না কেন? আমাকে 2 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে একটা মেশিন আনতে, তাই এই 2 দিন তোকে আমি একা রেখে যাব নাকি? ও এই কথা, সমস্যা নাই, আজকে আব্বু আর আম্মু আসছে, তুই যা, আমরা এখানেই থাকবো। সত্যি? আব্বু আম্মু আসছে? ওকে, আমি এসে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দিলাম। আর ওদিকে জিমিন আতে। জিমিন তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না তো? আপু বলো। কি? মনে করব না কিছু, সত্যি বলবা কিন্তু। বলো তুমি। জিমিন তোমার ভাইয়ের কি কোনো জিএফ আছে? আছে, কিন্তু আমার একটাও ভাবি নাই। মানে বুঝতে পারলাম না। মানে কয়েকটা মেয়ে ভাইয়াকে ভালোবাসে, কিন্তু ভাইয়া একটাকেও বাসে নাই, তাই তোমার একটাও ভাবি নাই। কেন আপু? বলবো? বলো। আমি তোমার ভাবি হতে চাই,
তুমি কি আমাকে তোমার ভাবি বানাবে? সত্যি আপু, তুমি আমার ভাবি হবা? তোমার ভাইয়াকে আমার অনেক ভালো লাগে, আমি ওকে অনেক ভালোবাসি। তোমার ভাইয়াকে অনেকবার বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি, শুধু না করে। তুমি কি জানো আমি সকালে ভাইয়াকে কি বলেছিলাম? তখন বললাম না, রাতে যে বলেছিলাম সেটা যেন মনে থাকে বলে দিলাম, খুব তাড়াতাড়ি নিয়ে আসবি। কি নিয়ে আসার কথা বলেছিলে? তোমাকে। আমাকে মানে? আমি ভাইয়াকে বলেছি আমার একটা ভাবি লাগবে, আর তোমাকে যেন আমার ভাবি করে আনে। সত্যি? আর ও কি বলেছে, এনে দিবে? না, ও কিছুই বলে নাই, আর আমি জানি কিছু বলবেও না, তাই যা করার আমিই করব। আচ্ছা, তোমার বাসা থেকে কি মেনে নেবে? আমি যা বলি তাই করি, আর আমি যা চাই আমার আব্বু আমাকে তাই দেয়, তাই কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি কি করবা? তাহলে শোনো, ভাইয়াকে কিছু জানাবো না, আর আজকে আব্বু আম্মু আসছে, আর আমি তাদেরকে তোমার কথা বলছি, তারাও রাজি। আব্বু আম্মু বলেছে তোর পছন্দ হলে তাহলে ঠিক আছে, এবার ওরা একটা ব্যবস্থা করবই। এখন শুধু তুমি তোমার বাসায় রাজি করাও। আমি আজকেই বলবো, কিন্তু তোমার ভাইয়া থাকলে কি হবে? তুমি চিন্তা করো না, ভাইয়া জানবে না, কারণ ভাইয়া দুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে। ভাইয়া দেশে আসার সাথে সাথে বিয়ে হবে, আর তোমাকে বাসর রাতেই ও দেখবে, আর তুমিও ভাইয়াকে কিছু বলবা না। ওকে, ঠিক আছে। আমার বাসায় আসতে একটু রাত হয়ে গেল, কালকেই যেতে হবে সেটা নিয়ে কথা বললাম। বাসায় এসে দেখি আম্মু আব্বু দুজনেই চলে এসেছে, তাদের সাথে কথা বললাম অনেকক্ষণ, তারপর কালকের যাওয়ার কথা বলে ঘুমিয়ে পড়লাম। কলিজা টুকরাটাও আমার কাছেই ঘুমালো, আর আম্মু আব্বু অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলে চলে গেলাম। অন্যদিকে জিমিনদা চলে গেল তের বাবা মার সাথে কথা বলতে। তের বাবা তো অনেক খুশি, কারণ জাঙ্কুক যে ওনাকে অনেক সম্মান করেন। বিয়েটা ওই বাসাতেই হবে, কারণ নিজেদের বাড়িতে বিয়ে হলে দূরত্বটা অনেকটা হয়ে যেত। সব কাজ কমপ্লিট করে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তাই মেশিনটা নিয়ে অফিসে গেলাম। অফিসে রেখে দিলাম, কিন্তু আজকে স্যারকে দেখছি না কেন, তাই স্যারকে একটা ফোন দিলাম। হ্যালো স্যার, আপনাকে আজকে অফিসে দেখছি না, কোথায় গেছেন নাকি? আর মেশিনটা কিন্তু অফিসেই রেখে দিয়ে যাচ্ছি। ভালো করেছো। আর হ্যাঁ, আমি অফিসে যাই, আজকে একটা জায়গায় এসেছি তো তাই জন্য। ও আচ্ছা স্যার, আমার একটু ছুটি লাগবে, আম্মু ফোন করে বলে দিয়েছে আপনার কাছ থেকে ছুটি নেওয়ার জন্য। ওকে যাও, যে কয়দিন ছুটি লাগবে ছুটি নিয়ে নাও, ঘুরে এসো। থ্যাংক ইউ স্যার। এবার সোজা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে উঠে পড়েছি, কিন্তু মনে হয় যেতে 9টা বেজে যাবে। ভাবনার মাঝেই আব্বু ফোন করলো। হ্যালো জাঙ্কুক, তুই কোথায় আছিস এখন? এই তো আব্বু, সিরাজগঞ্জে আছি, আমি একটু পরেই চলে আসছি। আব্বু আব্বু ফোনটা কাটো না প্লিজ, আমি কথা বলবো। তারপর সিমিন বলল, ভাইয়া তুই তাড়াতাড়ি আয়, এতক্ষণ লাগে? আর একটু, আমি আসছি তো। তাড়াতাড়ি আয়, তোর জন্য অপেক্ষা করছে সবাই। সবাই মানে কে এসেছে? আয় না, আসলেই বুঝতে পারবি। কিছুক্ষণের মধ্যেই রাজশাহীতে এসে পৌঁছালাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের বাসায় যাচ্ছি, আর নিজের শহরের ব্যাপারটাই অন্যরকম। বাসার সামনে এসেই আমি অবাক হয়ে গেলাম, কারণ পুরো বাসাটাই আলোকিত, বিভিন্ন ধরনের লাইটিং এ পুরো বাসা। আমি ভাবছি বিয়ে বাড়ি মনে হচ্ছে। তাহলে কার বিয়ে? আমার কলিজাটার বিয়ে না তো? না না, এ হতে পারে না। ও তো এখন অনেক ছোট, আর আমাকে না জানিয়ে কেউ আমার কলিজার বিয়ে দেবে, এত সাহস কারোই নেই। এই কথা ভাবতে ভাবতে চলে আসলাম। কি রে ভাইয়া, তুই কখন এসেছিস, আর এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে যাওয়া বাদ দিয়ে। আচ্ছা জিমিন, বাড়িতে কি কিছু আছে? এরকম সাজানো হয়েছে কেন? চল আগে, একটু পরেই বুঝতে পারবি, এখন চল তো আগে। এই বলে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। আর ভেতরে গিয়ে আমি তো অবাক, কারণ আমার অফিসের স্যার, সাথে রয়েছে আমার বাড়িওয়ালার ফুল ফ্যামিলি, আর তেও আছে। এরা সবাই এখানে কেন? স্যার আপনি এখানে, আর চাচা আপনারা সবাই এখানে কেন? কেন, আমরা কি আসতে পারি না? না, আমি তা বলি নাই তো, হঠাৎ করে বাসায়, তাই বলছি। তোর বিয়ের জন্য এরা সবাই এসেছে। কি? আমার বিয়ে মানে? জি, তোর বিয়ে, তাও আবার কালকেই। তোমরা কি বলছো এইসব আব্বু? যা বলছি ঠিকই বলছি, আমাদের কথা কি তুই অমান্য করবি? না, কিন্তু মেয়েকে। কালকে বিয়ে, আর দেখে কি করবি? একেবারে বাসর ঘরেই দেখিস। আর ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি রুমে যাচ্ছি আর ভাবছি তে তো আমাকে ভালোবাসে। কিছুদিন আগে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল, তাই দেখি কি না কি করলো।
আর আজকে আমার বিয়ের কথা শুনেও কিছু বলছে না। কি হচ্ছে কিছুই বুঝছি না। আর জিমিন শুধু হেসেই চলেছে। খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে খাচ্ছি, তখনই তে এসে বলল, কি খাচ্ছেন? সিগারেট খান, এরপর হয়তো আর খেতে পারবেন না। মানে? না মানে বিয়ের পর হয়তো আপনার বউ আপনাকে সিগারেট খাইতে দেবে না, সেই জন্যই বলছি। ও কিন্তু আজকে আবার আপনি আপনি করে বলছো যে? আপনাকে যার জন্য তুমি করে বলতাম সেটা তো আর হলো না। আপনি তো এখন অন্য কারোর হতে যাচ্ছেন। আসলে আব্বু আম্মুর কথার উপর কথা বলি না তো, তাই রাজি হতে হলো। তাই জন্যই তো এই কাজটা করেছি। কি কিছু বললে কি? কই না, না তো কিছুই বলিনি। আচ্ছা সেদিন তো একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল বলে কি কি না করলে, আজকে হঠাৎ কি হলো বিয়ের কথা শুনে তুমি চুপচাপ রয়েছো? কোনো সারা শব্দ কিছুই নেই, আমার বিয়ে খেতে রাজি হয়ে গেছো। কিছু কিছু জিনিস না পেলেও কিছু করার থাকে না, সেটাকে মেনে নিতে হয়। খাও এই সিগারেট, কালকে খবর আছে। কি কিছু বললা? না থাকেন, আমি যাই। এই বলে তে চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে গেলাম। রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। শুধু তের কথা মনে হচ্ছে। আমিও যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, শুধু বাড়িওয়ালার মেয়ে দেখে কিছু বলতে পারছি না। শুধু মনে হচ্ছে কেন এইসব ও মেনে নিচ্ছে, কেন আমাকে কিছুই বলছে না, কেন বলছে না ভালোবাসি। ও যদি মুখ ফুটে বলে দিত তাহলে এই বিয়েটা হয়তো আটকে যেত। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নাই। পরের দিন বিয়েটা হয়ে গেল, কিন্তু তেকে সেখানে দেখলাম না। হয়তো বিয়েটা তার কাছে মানাটা অনেক কষ্টকর, তাই হয়তো। বউ বাসর ঘরে বসে আছে আর আমি ছাদে এসে দাঁড়িয়ে আছি। তখন আমু এসে আমাকে ঘরে যেতে বলল। ঘরে গিয়ে দেখি বউ খাটের উপর বসে আছে। আমি কাছে যেতেই আমার কলারটা ধরে বলল, ওই কুত্তা, তোরে বলেছিলাম না সিগারেট না খেতে, তাও তুই খাইলি কেন? জাঙ্কুক তো মুখটা হাঁ করে বসে রয়েছে। ওই কি বলি আমি? তো 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 তুমি এখানে? আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমার বউ? তোর বউ কে রে? তা তো জানি না। তোর বউ আমি, আমার সাথে বিয়ে হয়েছে তোর। মানে? কেন কি মনে করেছিস তোর বিয়ে হবে আর আমি চেয়েছি দেখবো? তুই শুধু আমার, আর কারোর হতে দেব না। আর এইগুলো সব আমাদের প্ল্যান করা ছিল। না না আমাদের না, এগুলো সবই জিমিনের প্ল্যান ছিল। ও তাই তো বলি, তুমি কেন চুপ? আর জিমিন যা বললো তাই করলো। এখন বলো আমাকে মেনে নেবে না? কেন নেব না বলো? আমিও তো তোমাকে ভালোবাসি। কি তুমি আমাকে ভালোবাসো? অনেক আগে থেকেই, কিন্তু তুমি বাড়িওয়ালার মেয়ে দেখে কিছুই বলিনি। সাথে সাথেই তে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। সত্যি তো? পাগলি সত্যি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো ছেড়ে যাব না। আর কখনো সিগারেট খাওয়া যাবে না কিন্তু। একটু একটু খাবো। কি আর একবার বল। আরে না খাবো না তো। গুড বয়, এখন একটু আদর করো। করব, কিন্তু তার আগে বলে রাখি আমার বোন কিন্তু আমার কলিজা। তার সাথে কোনো রকম হিংসা বা খারাপ আচরণ করা যাবে না। হ্যাঁ জানি তো, আমি আমার ছোট বোনের মতোই দেখবো ওকে। তাহলেই ঠিক আছে, এখন একটু আদর করো না। আমি পারবো না, তুমি করো। কি তুমি পারবে না মানে? আরে রাগ করো কেন, করছি তো। এই বলেই একটু মিষ্টি মুখ করে নিলাম। শোনো, আর কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কথাও বলবে না, ঠিক আছে? কেন, একটু বললে সমস্যাটা কি? কি বললি তুই? এই বলে তে মারতে শুরু করলো। আর হ্যাঁ, এটাই বাঙালি মেয়ের পরিচয়, কারণ তারা সব মেনে নেবে, কিন্তু তাদের জামাইকে অন্য মেয়ের সাথে ভাগ করতে চাইবে না। এটাই বলে বাঙালি মেয়ে। বিয়ের পরে তাদের স্বামী হলো তাদের দুনিয়া।